আমানতদারিতা কি এবং ইসলামে আমানতদারিতার গুরুত্ব এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। কাছের এবং দূরের, দেশের এবং বিদেশের যে সকল শ্রোতা মণ্ডলী, দর্শকরা জিটিভির পর্দায় আছেন, সবাইকে রমাদান করিমের শুভেচ্ছা জানাচ্ছি। আমানতদারিতা এটি ইসলামের একটি পরিভাষা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে করে তোমরা আমানতকে তার যথার্থ কর্তৃপক্ষের কাছে বা হকদারের কাছে পৌঁছে দাও। জি, আমানত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটির কারণে আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে তিনি এই গুণে গুণান্বিত ছিলেন এবং লোকেরা তাকে আমানতদার হিসেবে তাদের কষ্টার্জিত সম্পদ, অর্থ, দিনার, দিরহাম তার কাছে জমা রাখতেন এবং সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে আদায় করতেন এবং এই জন্য তিনি আল আমিন বা বিশ্বস্ত উপাধি তিনি লাভ করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমানতের কথা কোরআনে বলেছেন, এটা মুফাসসিরিন কেরাম বলছেন যে এখানে আমানত দুই ধরনের হতে পারে। একটা হলো আল্লাহর সাথে বান্দার আমানত, এটা হলো বান্দার সাথে বান্দার আমানত। আল্লাহর সাথে বান্দার আমানত হলো আল্লাহ যে সকল দায়িত্ব বান্দাকে দিয়েছেন সেগুলো পরিপালন করা। যেমন আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়াটা হলো আমানতের দায়িত্ব রক্ষা করা। কেউ যদি সালাত আদায় না করে সেই আমানত দায়িত্ব রক্ষা করলো না। জাকাত দেয়া, হজ করা যদি তার হজ ফরজ হয়, এবং কাফারা যেগুলো সে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করার কারণে তারপর অবধারিত হয়, এটা আল্লাহর হক হয়ে যায়, আল্লাহর কাছে এটা ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে যায়। এবং সে মানত যদি করে থাকে যে আমি আল্লাহর কসম করে বলছি এটা করলে এটা করবো, এই ধরনের কোনো মানত যেটি তার পরিপালন করা ওয়াজিব বা ফরজ, সেই মানতটাও এই আমানতের মধ্যে পড়বে।